রসায়নের ক্লাস চলছে। এক ছাত্র প্রায় হাড় দিয়ে তন্ত্র মন্ত্র আর কুসংস্কারের গল্প শোনাতো। ছাত্রদের মন থেকে সেই ধর্মান্ধতার মূল উপড়ে ফেলতে হুট করেই এক টুকরা হাড় আগুনে পুড়িয়ে মুখে পুরে দিলেন শিক্ষক। ছাত্রদের বললেন, এটি কেবল ক্যালসিয়াম ফসফেট, আর কিচ্ছু নয়। তিনি আর কেউ নন, বিজ্ঞানী, শিক্ষক এবং বাঙালি জাতিকে স্বাবলম্বী হওয়ার পথ দেখানো অনন্য মনীষী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ব্রিটিশ গোয়েন্দা দপ্তরে এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীর নামের পাশে কী লেখা ছিল জানেন? লেখা ছিল বিজ্ঞানী বেশে বিপ্লবী। ভারতের স্বাধীনতা আন্দোলনে গোপনে বিপ্লবীদের অর্থ সাহায্য করা এই মানুষটি বলতেন, বিজ্ঞান অপেক্ষা করতে পারে, কিন্তু স্বরাজ নয়। 1861 সালের 2রা আগস্ট খুলনার বারুলি গ্রামে এক জমিদার পরিবারে তার জন্ম। ছোটবেলায় মারাত্মক রক্তামাশয়ে আক্রান্ত হয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার। কিন্তু এই অসুস্থতাই হয়ে ওঠে এক ছদ্মবেশী আশীর্বাদ। বাবার বিশাল লাইব্রেরিতে বসে দেশ বিদেশের সাহিত্য, ইতিহাস আর বিজ্ঞানের বই পড়ে নিজের চিন্তার জগৎকে নতুন করে গড়ে তোলেন তরুণ প্রফুল্লচন্দ্র রায়। গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি পাড়ি জমান স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ডিএসসি ডিগ্রি অর্জনের পর দেশে ফিরে যোগ দেন প্রেসিডেন্সি কলেজে। আর সেখানেই গবেষণাগারে আবিষ্কার করেন রসায়নের এক গুরুত্বপূর্ণ যৌগ মার্কিউরাস নাইট্রাইট। তার গবেষণার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, আর তিনি পরিচিত হন মাস্টার অফ নাইট্রাইটস নামে। বাংলায় বিজ্ঞান চর্চার সুফল তিনি পৌঁছে দিয়েছিলেন গণমানুষের মাঝে। তার জীবনের সবটুকু জুড়েই ছিল এদেশের মানুষ। বলতেন, আমার সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুই এদেশের মানুষ ভালো থাকবে বলে। আমরা আজ যে সমবায়ের কথা বলি, তার জনক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এক সময় তার মাসিক আয় ছিল 2500 টাকা, অথচ তিনি তার সকালের নাস্তার জন্য বরাদ্দ রাখতেন মাত্র 1 পয়সা। 1 পয়সার বেশি নাস্তা হলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। মাসিক আয় থেকে নিজের জন্য রাখতেন মাত্র 40 টাকা, বাকি সব দান করে দিতেন। 1926 সাল থেকে 1936 সাল পর্যন্ত এই 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একাই দান করেছিলেন 1,36,000 টাকা। রবীন্দ্রনাথ তার সম্পর্কে লিখেছিলেন, সংসারে জ্ঞানীর তপস্বী দুর্লভ নয়, কিন্তু মানুষের মনের মধ্যে চরিত্রে ক্রিয়া প্রভাবে তাকে ক্রিয়াবান করতে পারে এমন মনীষী সংসারে কদাচ দেখতে পাওয়া যায়। আজ যে আমরা মার্কিউরাস নাইট্রেট ব্যবহার করি, তার জনকও তিনি। কেবল তাই নয়, 12টি যৌগিক লবণ এবং 5টি থায়োএস্টারের আবিষ্কারকও তিনি। তার হাতেই সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যালস কোম্পানি। একজন বিজ্ঞানী হলেও স্বদেশী আন্দোলনের প্রথম পর্যায় থেকেই আন্দোলনে যুক্ত থাকায় ব্রিটিশ গোয়েন্দা দপ্তরে তার নাম লেখা ছিল বিজ্ঞানী বেশে বিপ্লবী। তিনি কিংবদন্তি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কিন্তু প্রফুল্লচন্দ্র রায় শুধু ল্যাবরেটরি বিজ্ঞানী ছিলেন না। তিনি দেখেছিলেন বাঙালিরা কেবল চাকরির পেছনে ছুটছে, ব্যবসা ও শিল্প গড়ার সাহস করছে না তারা। তাই তরুণদের উদ্দেশ্যে তিনি বললেন, ঝুঁকি নাও, চাকরি না করে ব্যবসা করো। নিজের কথাকে বাস্তবে রূপ দিতে 1901 সালে মাত্র 7 থেকে 800 টাকার মতো মূলধন নিয়ে প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের প্রথম দেশীয় ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যালস। সেখান থেকে তার মাসিক আয় ছিল 1750 টাকারও বেশি, যা সেই সময় ছিল বিশাল অঙ্কের অর্থ। তার জীবন ছিল এতটাই সাধারণ যে একবার সাইমন কমিশনের সদস্যরা বিজ্ঞান কলেজে এসে দেখেন এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গামছা পরে নিজের ধুতি নিজেই শুকাচ্ছিলেন। বিস্মিত হয়ে তারা বলে উঠেছিলেন, এ কি মানুষ নাকি দেবতা? 1944 সালের 16 জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অকৃতদার মহামনীষী। আজ আত্মকেন্দ্রিকতার এই সময়ে আমরা কি এমন মানুষদের ভুলে যাচ্ছি? আচার্য প্রফুল্লচন্দ্রের রায়ের জীবন আমাদের মনে করিয়ে দেয়, সবার আগে দেশ, সবার আগে মানুষ।